আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। পরিযায়ী শ্রমিকের মৃত্যু যেন অব্যাহত। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের মিরগ্রাম এলাকার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলো। পেটের টানে ভিন্ন রাজ্যে কাজে পাড়ি দিতে হয়েছিল শেখ আতিকুল নামে এক বয়সে সেই তরতাজা যুবক। বাড়িতে রয়েছে বৃদ্ধ মা, বাবা, স্ত্রী, 2 নাবালক সন্তান, ছোট 4 ভাই বোনের সংসারের বোঝার টানে উত্তরপ্রদেশের লখনৌ এলাকা টাওয়ারের কাজে যোগ দিয়েছিলেন। সেখানে টাওয়ারে কর্মরত অবস্থায় বিগত রবিবার ইলেকট্রিক শর্টে পড়ে যায় এবং ওপর থেকে পড়ে যায় বলে অভিযোগ ঠিকাদার সংস্থার। সহকর্মীরা সহযোগিতায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে গ্রামে পৌঁছায় এবং কান্নার রোল উঠে এলাকা জুড়ে। মঙ্গলবার গ্রামে দেহ ফিরবে এবং অপেক্ষারত রয়েছে পরিবারের সদস্যরা। বৃদ্ধ বাবা মা শেখ রাফাজ খুব দুশ্চিন্তায় পড়েছে। ছেলের উপার্জনে সংসার চলত। এদিকে পরিবারের সদস্য সহ আত্মীয় পরিজন দেহ বাড়িতে আনার অপেক্ষায় রয়েছে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। পরিবারের বড় ছেলে ছিল। আচ্ছা, এ খাট ছিল আর এর ভরসাতে পরিবার চলছিল। আচ্ছা, এখন মারা গেছে। এরপরে কিভাবে কোথায় মারা গেছে? এই লখনৌ মারা গেছে। আচ্ছা, উত্তরপ্রদেশ? হ্যাঁ, উত্তরপ্রদেশ। কি কাজে গেছিল? লাইনের কাজে গেছে। কবে মারা গেছে? আজকে হয়ে গেল, পরশুদিন মারা গেছে। আচ্ছা, কখন মারা গেছে? সময়? 6টার সময়। সন্ধ্যা? সন্ধ্যে 6টার সময়। কিভাবে মারা গেল? ওই কাজ শেষ হয়ে গেছিল। আচ্ছা, শেষ পর লাস্টে একটা লাইন চলছিল না বাড়িতে। আচ্ছা, ওটা পোলে উঠলো। হ্যাঁ, তো ওখানে লাইনম্যানও ছিল, হ্যাঁ, সুপারভাইজারও ছিল। তো কারো দোষ নাই, বাস এই কাজ করতে গিয়ে কারেন্ট লেগে গেল। আর লোহার পোল ছিল তো, আচ্ছা, সেই জন্য একটু বেশি করে লাগলো। আচ্ছা, সঙ্গে সঙ্গে মারা গেল। হসপিটাল নিয়ে আসলো, ওকে চিকিৎসা করালো। ডাক্তার বললো এর ডেট হয়ে গেছে। আচ্ছা। মৃতদেহ কখন আসবে? মৃতদেহ দেখি আমরা আশা করেছি 3-4। কে কে আছে পরিবারে? এদের পরিবারে ওর 2টা বাচ্চা আছে। একটা ছেলে আছে বড়, মেয়ে আছে ছোট্ট, মা আছে, বাবা আছে, একটা বোনও আছে, ছোট্ট আছে, বিয়ে হয়নি এখন। কি করে বাবা কাজ টাজ করতে পারে? না, বাবা কাজ করে না, অনেক দিন থেকে কাজ করতে পারে না। কিভাবে চলবে সংসার, কি ভাবছেন? এইটাই তো আমরা ভাবছি, সরকার থেকে চাই এদেরকে কিছু হেল্প দেওয়া যায়। কি নাম আপনার? আমার শেখ হায়দার। কে হলো আত্মীয়? না, আমাদের গ্রাম এলাকায় হয়েছে। লখনৌ গেছিল হ্যাঁ, টাওয়ারের কাজ করতে। তিনি পেটের জন্য গেছিল। যাওয়ার পর কারেন্ট লেগে কিসের কাজে গেছিল? ইলেকট্রিক আচ্ছা, টাওয়ারে গেছিল। আচ্ছা, পরিযায়ী শ্রমিক হ্যাঁ, এর কাজ করছিল। আচ্ছা, তো ওর নাম হলো মীর আতিউল। আচ্ছা, ওর 2টো বাচ্চা আছে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। নাবালক? হ্যাঁ, নাবালক। আচ্ছা, ছেলেটার বয়স আনুমানিক 5 বছর হবে। কিভাবে মারা গেল, কি শুনলেন? আমরা তো শুনতে পেলাম যে পোলে উঠেছিল আচ্ছা, কারেন্টে হ্যাঁ, কাজ করতে, ওইখান থেকে পড়ে গেছিল। কারেন্ট লেগেছিল? কারেন্ট লেগেছিল। আচ্ছা, এবার হসপিটাল নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর হসপিটালে মানে ডাক্তার দেখে ঘোষিত করলো যে মৃত দেহটা। আচ্ছা, কবে গিয়েছিল কাজে, কি শুনেছেন? মাস 2 হলো। আচ্ছা, আচ্ছা, কখন ফিরবে বডিটা? আজকে দুপুরে পর আসার আছে, সম্ভাবনা আছে। কি চাইছেন এখন প্রতিবেশী হিসাবে, কি অবস্থা এদের পরিবার? আমরা চাইছি যে মানে একটু হেল্পের দরকার ছিল। অবস্থা, আর্থিক অবস্থা খুব মানে ভালো নেই। একটু সাহায্য করলে সবাই মিলে
খুব সরকার ভালো হতো। সরকারকে আর ঠিকাদার সংস্থা কি দেবে যে কোম্পানিতে কাজে গিয়েছিল? দেওয়ার কথা তো বলেছে, আচ্ছা, ওরা এখন কি করছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে মানে ওর ফ্যামিলিকে সব করলে ভালো হবে। আপনার নাম? আমার নাম মীর রাবিউল। প্রতিবেশী? হ্যাঁ। এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।